আমার ভোটার আইডি কে করলো চুরি, আমার ভোটার আইডি কে করলো চুরি। আমি ভোট দিয়েছি গতবার, লিস্টে নাম নাই গো এবার। গণতন্ত্র কাঁদে নীরবে, আমার কণ্ঠ হলো দূরি। আমার ভোটার আইডি কে করলো চুরি। हेलो सर, अस्सलाम वालेकुम। क्या नाम है आपका? স্যার আমার নাম এমডি আলিমুল। আমি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। आप यहाँ क्या करने आए हैं? স্যার আজকে আমি দুই একটি কথা বলবো আমাদের রাজ্যকে নিয়ে। আচ্ছা, আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিম বাংলায় বর্তমান এসআইআর নিয়ে অনেক ঝামেলা চলছে। এসআইআর এর মধ্যে আমার মতো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। ও अरे बाप গড, रे, कैसे हुआ ये? আমাদের এই দেশেই জন্ম, আমাদের বাপ দাদার এই দেশেই জন্ম, আমরা এই দেশেরই নাগরিক, তারপরেও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। তো স্যার, আমাদের মা বাবা দাদার সবারই নাম ভোটার লিস্টে রয়েছে, কিন্তু আমাদের নাম কাটানো হয়েছে। আজ আমাদের বাপ মা যদি এই দেশের নাগরিক হয়, তাহলে আমরা কি করে রোহিঙ্গা হই? আমাদের মতো যে সকল ভাইয়ের নাম বাদ পড়েছে, তারা প্রত্যেকজনেই এই দেশের নাগরিক, এই দেশেই জন্ম, তার বাপ দাদার ভোটার নাম রয়েছে, কিন্তু তাদের নাম কাটানো হয়েছে। বাপ দাদা যদি এদেশের নাগরিক হয়, তাহলে তার ছেলে মেয়ে কি করে এদেশের রোহিঙ্গা হয়, কি করে সে বাংলাদেশি হয়? তো আমাদের রাজ্যে চলছে বর্তমান বিশাল ষড়যন্ত্র, ভোটাধিকার কার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তাতে হাজারো লাখো লাখো লোক, ধনী থেকে গরিব, হিন্দু থেকে মুসলিম, সবাই খুবই হেনস্থা হচ্ছে এবং সবাই দিনের পর দিন টেনশনে আত্মহারা হয়ে উঠেছে। স্যার আপনারাই বলুন, এটা কি ঠিক? এদেশে জন্মালাম, বাপদাদার জন্ম এদেশেই, কিন্তু আজকে আমাদের ভোটাধিকার বাতিল করা হলো, আমাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে। এটা কি আদৌ ঠিক? আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, যে সকল লোকের নাম বাদ পড়ছে, তারা সবাই ক্ষিপ্ত হয়ে উঠেছে যে কি করে তাদের নাম বাদ গেল, তারা এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও। তো আমাদের নির্বাচন কমিশনকে আমি জোরহাত করে অনুরোধ করব, যে সকল ভাইয়ের নামগুলো বাদ দিয়ে পড়েছে, সেগুলো যেন অতি শীঘ্রই আবার ভোটের নিযুক্ত করা হয়। তো স্যার, এই আমাদের পশ্চিমবঙ্গের এই ভোট এসআইআর নিয়েই 2-3 লাইন একটি গান গাইব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই গানটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমাদের নির্বাচন কমিশনের কাছে পৌঁছায় এবং আমাদের নামগুলোকে আবার এই সেই ভোটের তালিকায় নিযুক্ত করে। এটুকুই আপনাদের কাছে বলবো, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। আমার ভোটার আইডি কে করলো চুরি গো, আমার ভোটার আইডি কে করলো চুরি। আমি ভোট দিয়েছি গতবার, লিস্টে নাম নাই গো এবার। কোন দোষে নাম গেল উধাও, বলো কেমনে করি? আমার ভোটার আইডি কে করলো চুরি, আমার ভোটার আইডি কে করলো চুরি। ভোরবেলা লাইনে দাঁড়াই, রোদে পুড়ে যাই, গণতন্ত্রের নামে আমি গর্ব করে ভোট দিই। 5 বছর পরে আবার যখন এলাম, তালিকার পাতায় দেখি আমি কোথাও নেই। কার হাতে গেল আমার সেই অধিকার, কার কলমে মুছে গেল আমার পরিচয়? আমি কি তবে নাগরিক নই আর, নাকি কাগজেই শুধু
ছিলাম এক সময়। আমার ভোটার আইডি কে করলো চুরি, আমার ভোটার আইডি কে করলো চুরি। না করেছি ঝামেলা, না করেছি দাঙ্গা, তবু কেন নামটা গেল হাওয়া হয়ে। চুপচাপ মানুষের কণ্ঠ যদি বন্ধ করো, তাহলে ভোটের দিনটা থাকে কিসের জন্য রে? কার স্বার্থে এই লিস্ট কাটাকাটি, কার লাভে এই অদৃশ্য খেলা? ভোটের আগে নাগরিক, ভোটের পরে শুধু ভোলা ভেলা। এই রে আবেগী, কার দোরগোড়ায় যাব বলো? কার কাছে চাইব উত্তর? ভোটের অধিকার হারিয়ে গেলে গণতন্ত্র থাকে কতটা ভোর। আমার ভোটার আইডি কে করলো চুরি, আমার ভোটার আইডি কে করলো চুরি। আমি ভোট দিয়েছি গতবার, লিস্টে নাম নাই গো এবার। গণতন্ত্র কাঁদে নীরবে, আমার কণ্ঠ হলো দূরী। আমার ভোটার আইডি কে করলো চুরি।